এই মাছটি দেখতে বোয়াল মাছের মতো হলেও বোল মাছের মতো সবার কাছে কিন্তু একদমই প্রিয় না। তবে আমার পচিচে রান্না করলে বোল মাছ ছেড়েও এই মাছটা খেতে চাইবে সবাই। অনেক সিম্পলভাবে রান্না করেছি, আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো পাঙ্গাস মাছ নিয়েছি, গরিবের বোয়াল মাছ। তো যাই হোক, পরিমাণ মতো মাছ নিয়েছি। আমি যেটুকু টুকরো রান্না করব, নেওয়ার পরে এখানে একটা লেবু রস চিপে দিলাম। লেবু রসটা দেওয়ার ফলে কিন্তু কখনোই এটা টক লাগবে না, বাজে স্মেলটা চলে যাবে। যারা খেতে পছন্দ করেন না, একটাই কারণ যে বাজে স্মেল লাগে। তো তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে মেরিনেট করে রেখে দিলাম। তো মেরিনেট করে প্রায় আমি 15 মিনিট রেখে দেবো। তো দেওয়ার পরে তারপরে এই যে চুলায় প্যান দিয়েছি, প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব বেশি মুচমুচা করব না, মাঝামাঝি টাইপ করে এগুলো ভেজে নেব। তো মাছগুলো মাঝামাঝি টাইপ করে ভেজে নিচ্ছি। আর দেখুন, মাছের কিন্তু কালারটা একদমই হালকা এসেছে, কারণ এটা মেরিনেট করে রাখার ফলে, কারণ লেবু দিয়ে যেহেতু মেরিনেট করে রেখেছিলাম, এই জন্যই কালারটা এমন এসেছে। তো যাই হোক, মাছগুলো ভাজা হয়েছে। তারপরে প্যানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম, 1 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর 1/2 চামচ করে আদা রসুন জিরে বাটা। তো দিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ ব্লেন্ড করে দিলাম, যেন রান্নার পরে মাছটা যেন একটা সুন্দর ক্রিমি হয়। পেঁয়াজ ব্লেন্ড করে দিলে কিন্তু মাছের যে গ্রেভিটা থাকে, এটা কিন্তু খেতেও মজা লাগে, দেখতেও সুন্দর লাগে। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে অনেক সাবধানে মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, কারণ মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু পাঙ্গাস মাছ, এগুলো কিন্তু একটু হালকা নরম হয়ে থাকে, যেহেতু কাটার পরিমাণটা একদমই কম। তো তারপরে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, দিয়ে এটা একদম হাই হিটে রান্না করে নেব। তো রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এখানে তো আমি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে চুলার জালটা একদমই নিভিয়ে দেবো। তো আমার পছন্দে রান্না করবেন, খেতে একদমই অসাধারণ হয়। একবার রান্না করে খেয়ে দেখবেন, যারা একদমই এই মাছটা পছন্দ করেন না, তো আমার পছন্দে রান্না করলে তাদের কাছেও ভীষণ ভালো লাগবে। তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওগুলো আমার শেয়ার করে, লাইক কমেন্ট করে পাশেই থাকবেন, কারণ আপনাদের উৎসাহ ও ভালোবাসা পেলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।